নতুন বছর 2025 প্রত্যেক জাতক জাতিকাদের কেমন হতে চলেছে এটিকে বলা হয় বর্ষফল। এই বর্ষফল সবার আগে আমরা প্রথম আপনাদের সামনে উপস্থিত করি। এই বর্ষফল প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো মন্দ মিশ্র ফল থাকবে। অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই 2025-এ ঘটবে, তার ইঙ্গিত আমরা দেব। প্রত্যেক রাশি ভিত্তিক আলোচনা করব। আজকের আমাদের বিষয় মেষ রাশি। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে মঙ্গল থাকায় অত্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। 2025 নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী সংখ্যা হয় 9 হচ্ছে মঙ্গলের বছর। তাই 2025-এ মঙ্গল নামক গ্রহটির আধিপত্য থাকবে অত্যন্ত বেশি, অর্থাৎ মঙ্গল হচ্ছে বর্ষেশ্বর। এবার আসা যাচ্ছে 2025-এর 1 জানুয়ারি সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছেন। অত্যন্ত সুন্দর কম্বিনেশনে গ্রহরা রয়েছেন। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থাতেই রয়েছে। মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে এবং সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে। সুসমৃদ্ধি যোগ রবিচন্দ্র একত্রে করে, বৃহস্পতি শুক্র একত্রে করে সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে ধনু রাশিতে রবিচন্দ্র। বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে শুক্র শনি। সকলেই এই কারণে শুভ ফল পাবেন। শনির শুভ দৃষ্টি প্রাপ্তি হওয়া অত্যন্ত সৌভাগ্যের। শুক্র শনি অত্যন্ত বন্ধু। তারা কুম্ভ রাশিতে একত্রে রয়েছে, রাহু রয়েছে মীন রাশিতে। অর্থাৎ বছরের প্রথমেই সুসমৃদ্ধ যোগ তৈরি হয়েছে রবিচন্দ্র। বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি হয়েছে আমাদের ধনু রাশিতে। এবার আমরা বর্ষেশ্বর বর্ষপতি যিনি, তিনি মঙ্গল অত্যন্ত সুন্দরভাবে রয়েছে। 2025-এ মেষ রাশির জন্য যেটি মন্দ খবর সেটি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নয়। মার্চে যেই শনিদেব তা ট্রানজিট করবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, তার 7.5 শুরু হয়ে যাবে। মকর মুক্ত হবে, মেষ শুরু হবে। 7.5 প্রাককালে চলবে 3টি রাশি। 7.5 কাকে বলে আমরা এ নিয়ে পর্ব করেছি, এখানে বিস্তারে আলোচনা করতে গেলে দীর্ঘ হবে। সুতরাং যারা 7.5 বিষয়ে কিছু ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেখে নেবেন। আমরা এই 7.5 প্রভাব মঙ্গলের ওপর যে পড়বে সেটি প্রথম ফেজ। প্রথম ফেজের 7.5-তে মানুষের দুঃখ কষ্ট ততটা ভয়াবহ হয় না, কিন্তু মঙ্গলের সঙ্গে সম্পর্ক শনির মন্দ, শুক্রের মন্দ, এ দুটি গ্রহের কারণে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে। যেমন মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে কেমন হচ্ছে, দুটি বাধা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। সেই সমস্যার পথ আমরা বলে দিচ্ছি। আমাদের চ্যানেল সমস্যার সমাধান বৈদিক মন্ত্রের মাধ্যম দিয়ে বলে দিচ্ছে। 2025 আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার আমরাই বলে দেব। আপনারা করবেন, ভালো থাকবেন। প্রথম থেকে আমরা বলবো আপনাদের শরীর কেমন যাবে, শরীরের ওপর সারা বছর আপনাদের প্রভাব কেমন থাকবে। সারা বছর তো আর সমান হবে না। জানুয়ারি ভালো হবে, ফেব্রুয়ারি একটু মন্দ হবে, কিন্তু তার বিন্যাস সমস্ত কিছু ভালো মন্দগুলো নিয়ে যেটা আমরা ভালো দিক পাচ্ছি অ্যাভারেজ করে, সেটা হচ্ছে শরীর এবং মন দুটি ক্ষেত্রেই শুভ পরিবর্তন। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ, মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা হবে, এটি একটি বলে রাখলাম আগাম বার্তা। এবার আমরা আসব বন্ধু বান্ধব, গুপ্ত শত্রু ইত্যাদি হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, যেটি মানুষ সব সময় ভাবে আমার বিবাহিত জীবন কেমন হতে পারে, প্রেম দাম্পত্য কেমন হতে পারে। মঙ্গল যেহেতু বর্ষপতি গ্রহ, সুতরাং যারা মাঙ্গলিক দোষ অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারাই আপনারা করিয়ে নেবেন। এই মাঙ্গলিক কথা বলার আগে আমরা দুটি কথা বলবো। মাঙ্গলিক অত্যন্ত বিপজ্জনক একটি যোগ মানুষের এই জন্মকুণ্ডলিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঙ্গলিক অত্যন্ত খারাপ প্রভাব ফেলে।
বিবাহিত জীবনে। কাজেই মাঙ্গলিক অভিজ্ঞ মাঙ্গলিক বিশেষজ্ঞ দ্বারা এই কাজ করাবেন। জেনে রাখুন, মাঙ্গলিক বিবাহ এটি কুম্ভ বিবাহ, এ কখনো শ্মশানে হয় না। এখন দেখি বহুভাবে শ্মশানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মাঙ্গলিক দোষ কাটানো হচ্ছে। জ্যোতিষশাস্ত্র খাঁটি, প্রয়োগ বিধি ভুল। তো প্রয়োগ বিধি ভুল হলে তো সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। চোখের সামনে দাঁড়িয়ে মাঙ্গলিক কোনো রকম অনলাইন বেলাইনে হয় না। মাঙ্গলিক বিবাহ অনুষ্ঠানে ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে হবে এবং সরাসরি তা বিয়ে হবে। ছেলেদের হয় কলা গাছের সাথে, পিপুল গাছের সাথে, মেয়েদের হয় মহাদেবের সঙ্গে, নারায়ণের সঙ্গে, পূর্ণ কলসের সঙ্গে ও বটবৃক্ষের সঙ্গে। 4 প্রকার মাঙ্গলিকের 4 ধরনের বিয়ে আছে। প্রত্যেক প্রকার মাঙ্গলিকের বিবাহ মন্ত্র আলাদা আলাদা ধরনের আছে। আমাদের ভিডিওগুলি দেখবেন, আশা করি ভালো লাগবে। কেন বললাম? মাঙ্গলিক ব্যাপারে সতর্ক হবেন। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের পিঁড়িতে বসার আগে সে দোষ কাটিয়ে নেবেন, তাহলে আর আপনাদের সমস্যা হবার কথা নয়। বড় কোনো ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট হবার নেই, কোনো বড় অস্ত্রোপচার হবার নেই। ভাগ্য অতি শুভ, কর্মপ্রাপ্তি যোগ শুভ, আয় শুভ, সরকারি চাকরির ক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রেও শুভ। ব্যয় বৃদ্ধি পাবে আপনাদের, আইনি সমস্যা দেখা যেতে পারে। কাজেই যখনই আইনি সমস্যা কেন দেখা দিতে পারে, এই শনি থেকে খুব একটা সাহায্য পাবেন না। তর্ক বিতর্ক, ক্রোধ, এগুলি থেকে নিজেদিকে সংযত করবেন। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতু, মঙ্গল রাহু, মঙ্গল শনি এই অঙ্গার যোগ সূচিত হয়েছে, তারা সাবধানে কথাবার্তা বলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনাদের জন্য শ্রেষ্ঠ প্রতিকার আমরা এবার আসছি, বলে দেব। আমাদের অনুষ্ঠানগুলো প্রত্যেকটি অনুষ্ঠানে, এবং শুধু তাই না, এই রাশিফল বর্ষফলের ট্রেন্ডটা পেলেন। ট্রেন্ড পাওয়ার পরে কোন ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন, বিবাহ যেন মাঙ্গলিক যদি হন, মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করবেন। যেখানে দেখছেন ভাতা ভগ্নির সম্পর্কে খারাপ, বিবাদে জড়াবেন না, যতটা আন্ডারস্ট্যান্ডিং পারবেন করে নেবেন। গ্রহপীড়া সকলেরই থাকে, এমন অবস্থা মেষ রাশি দেখছি না শনির 7.5 জন্য 7.5 ভয়ঙ্কর কোনো ড্যামেজ হয় না, বরঞ্চ তার চাইতে ক্ষতি হয়। অন্যান্য 20 যোগে ক্ষতি হয়, গুরুচণ্ডালে ভয়ঙ্কর ক্ষতি হয়, কালসর্পত ক্ষেতু হয়, কেমুদ্রমে মারাত্মক ক্ষতি হয়। এগুলি যাদের জন্মকুণ্ডলিতে আছে, মেষ রাশির জাতক জাতিকারা সেগুলি দেখে নেবেন, অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করবেন। জন্মকুণ্ডলিতে সেই সমস্ত দোষ আছে কিনা দেখে নেবেন। যদি থাকে, প্রতিকার কি? নরমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষ প্রত্যেক দিন স্নান করে মঙ্গলের বীজমন্ত্র করবেন, ওং হুং শ্রীং মঙ্গলায়। সারা বছর হলুদ, মেরুন, লাল ইত্যাদি পোশাকের বর্ণ পোশাক পরবেন। অ্যাভয়েড করবেন কালো। রাহুর অত্যন্ত শত্রু এই কেতু, রাহু, এরা মঙ্গলের সঙ্গে খুব ভালো কম্বিনেশন, একসঙ্গে থাকলে তো অত্যন্ত মন্দ ফল দেয়। সুতরাং ধূসর, গ্রে বর্ণ এবং আর একটি বর্ণ কালো অন্তর্বাস হিসাবে বর্জন করবেন। আমরা যারা রুদ্রাক্ষ কিনতে পারবেন না, তাদের জন্য বলবো মঙ্গলের বীজমন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়। স্ক্রিনে দেখতে পাবেন মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী, তাকে দেখে প্রণাম করবেন। প্রত্যেক দিন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা বগলামুখীর বীজমন্ত্র বহু জায়গায় দিয়েছি। ওং শ্রীং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। বগলামুখী বীজমন্ত্র করবেন অথবা বগলামুখীকে প্রণাম জানাবেন। হলুদ বস্ত্র, হলুদ ফুল দিয়ে বগলামুখীকে মালা পরাবেন, এতে আপনারা অত্যন্ত ভালো থাকবেন। এবং শুধু তাই না, প্রত্যেক মঙ্গলবার একটি নারকেল, তাকে সিঁদুর মাখিয়ে মা বগলামুখী চরণের তলায় দেবেন। মা বগলামুখী ছবি যেহেতু বাড়িতে রাখা যায় না, দুর্গার চরণে দেবেন। প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহার করুন আর এই টোটকাটি করুন। 35 টাকার খরচা সপ্তাহে। আপনি ভালো থাকবেন, কোনো গ্রহরত্নের প্রয়োজন নয়। অত্যন্ত সুন্দর এই ভিডিওটা সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, ভালো লাগলে মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।